হ্যালো ভিউয়ার্স, আজকে আমি এমন একটি সিনেমা নিয়ে আলোচনা করতে এসেছি যে সিনেমাটি 2025 সালে 25শে ডিসেম্বর মুক্তি পেয়েছিল। আমি সিনেমার গল্প সংক্ষেপে অবশ্যই আপনাদেরকে শোনাবো, কিন্তু তার আগে সিনেমার কিছু সঠিক তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সিনেমাটির নাম হচ্ছে প্রজাপতি 2, আর সিনেমাটা পরিচালনা করেছিলেন অভিজিৎ সেন, আর সঙ্গীত দিয়েছিলেন সকলের প্রিয় মিউজিক ডাইরেক্টর জিৎ গাঙ্গুলি। এটি অ্যাকচুয়ালি ফ্যামিলি ইমোশনাল সিনেমা, যে সিনেমাতে দেখানো হয়েছে কিছু ইমোশনাল ব্যাপার। তো মিঠুন চক্রবর্তী তিনি কিন্তু এই মুভিতে দেবের বাবার ক্যারেক্টারে অভিনয় করেছিলেন, এবং এই মুভিতে দেবকেও বাবার ক্যারেক্টারে দেখানো হয়েছে। তো ভিউয়ার্স, এই সিনেমাতে অভিনয় করতে দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকে, দেবকে, জ্যোতির্ময়ী কুণ্ডুকে, শকুন্তলা বড়ুয়াকে, খরাজ মুখার্জিকে, কাঞ্চন মল্লিককে ও ইদিকা পালকেও। তো এই সিনেমাটা অ্যাকচুয়ালি ফ্যামিলি ইমোশনাল সিনেমা। তো এই সিনেমাটা কিন্তু অনেকটাই সাফল্য পেয়েছিল বলে আমার মনে হয়। সিনেমাটার বাজেট ও বক্স অফিস নিয়ে আমি কোনো তথ্য পাইনি, তবে আমার মনে হয় সিনেমাটা অনেকটাই সাফল্য পেয়েছিল। তো সিনেমার গল্প হচ্ছে একটা ফ্যামিলি থেকে, যেই ফ্যামিলিতে থাকে জয় নামে একটি ছেলে। সে কিন্তু বাড়িতে থাকে না, সে কিন্তু থাকে লন্ডনে। সে তার ছোট্ট মেয়েকে নিয়ে লন্ডন শহরে থাকে এবং সে একটা রান্নার জায়গায় রান্নার কাজ করে। দিয়ে তার একটা দিদিও থাকে, সে কিন্তু বিবাহিত। তো মিঠুন চক্রবর্তী অর্থাৎ গৌর চক্রবর্তী সে কিন্তু তার ছেলেকে খুব ভালোবাসে, এবং তার ছেলে কিন্তু কলকাতায় আসবে, এসে তার বাবা মাকে নিয়ে যাবে, এরকম একটা ব্যাপার থাকে। তো ছেলে অর্থাৎ জয় মানে দেব, সে কলকাতায় আসে তার বাবা মাকে নেওয়ার জন্য, কিন্তু বাবা মা যেতে রাজি হয় না। দিয়ে পরে ছেলের আবার বিয়ে দেওয়ার জন্য সে কিন্তু লন্ডনে যেতে চায়। একটি মেয়েকে সে দেখে তার নাতনির কাছে, দেখে সে মেয়েটাকে খুব পছন্দ করে এবং সে লন্ডনে যেতে চায়। তো লন্ডনে গিয়ে সে মেয়েটার সঙ্গে সে আলাপ করে, দিয়ে তাদের মধ্যে কিছু কথা হয়। কিন্তু সেই মেয়েটা সেও কিন্তু দেবকে পছন্দ করে। দিয়ে যাই হোক, দেব কিন্তু সেই মেয়েটাকে সেইভাবে দেখে না। দিয়ে দেবকে তার ওই কাজের জায়গার একটি লোক তাকে কিন্তু বদমাইশি করে সেখান থেকে বের করে দেয়। দিয়ে দেব সে কিন্তু একটু মুড অফে থাকতে থাকে, অর্থাৎ সে একটু দুঃখের মধ্যে থাকতে থাকে। দিয়ে পরে যখন মিঠুন চক্রবর্তী অর্থাৎ গৌর চক্রবর্তী যখন জানতে পারে যে তার ছেলে জয় অর্থাৎ দেব সে তার কাছ থেকে বেরিয়ে গেছে, দিয়ে সে বলে আমার কাছে অনেক টাকা আছে, তুই ব্যবসা শুরু কর আলাদাভাবে। দিয়ে সে তার টাকা দেয়, দিয়ে ব্যবসা শুরু হয়, ব্যবসায় বেশ সাফল্য হয়। দিয়ে পরে জানা যায় গৌর চক্রবর্তী অর্থাৎ মিঠুন চক্রবর্তী সে তার বাড়ির ব্যাপারে টাকা জোগাড় করেছিল, দিয়ে পরে তার বাড়িটা হাতছাড়া হতে চলেছে। পরে যখন জয় ব্যাপারটা জানতে পারে সে বাড়ি আসে, এসে তখন বুঝতে পারে যে তাদের বাড়িটা হাতছাড়া হয়ে যাবে। তো বাড়ির ব্যাপারটা যার হাতে ছিল তার সঙ্গে দেখা করে, দিয়ে কোনো কাজ হয় না। পরে সেই লোকের বাড়িতে একটা অনুষ্ঠানের ব্যাপার থাকে, আর দেব তো রান্নার কাজ করে। তো দেব কিন্তু সেখানে রাঁধুনির অভাবে সে রান্না করে, দিয়ে পরে দেব তার বাড়ি কিন্তু সেই ব্যাপারে আবার ফেরত পেয়ে যায়। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচনা। এই সিনেমাটি পরিচালনা করেছিলেন অভিজিৎ সেন, আর সঙ্গীত দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।